আজ ৩০শে মে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা সাবেক এই রাষ্ট্রপ্রধান ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদত বরণ করেন। বিপদগামী কতিপয় সেনা সদস্যরা হত্যা করে স্বাধীনতার ঘোষককে। কমল থেকে আধুনিক বাংলাদেশের স্থপতি হয়ে ওঠা জিয়াউর রহমানের গৌরব ও কর্মময় জীবনের নানা দিক নিয়ে অসীম আল ইমরানের রিপোর্ট। আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে এক সাধারণ পরিবারে জন্ম নেন আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৫৩ সালের করাচির একটি কলেজে ভর্তি হলেও পড়াশোনা শেষ না করেই সে বছরই যোগ দেন পাকিস্তান মিলিটারিতে। কয়েক ধাপ পেরিয়ে ১৯৭০ সালে মেজর পদে পদোন্নতি পান তিনি। ১৯৭১ সালে জাতির ক্রান্তি লগ্নে দিশাহারা বাঙালি জাতিকে আলোর পথ দেখান তৎকালীন মেজর জিয়া। ২৫শে মার্চ কালরাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, তখন এক ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। ২৬শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান। তার এই ঘোষণা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি জিয়াউর রহমান, অস্ত্র হাতে বীর দর্পে অংশ নিয়েছেন সম্মুখ যুদ্ধে। চোখে চোখ রেখে পাকিস্তানি হানাদারদের প্রতিহত করেছেন জেড ফোর্সের এই অধিনায়ক। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয়ের পতাকা নিয়ে ঘরে ফেরেন মেজর জিয়া। স্বাধীনতার পর বীরোত্তম খেতাবে ভূষিত হন তিনি। স্বাধীনতার ৪ বছরের মাথায় দেশ যখন আবার সংকটে পড়ে, তখন দেশের মানুষের ডাকে এগিয়ে আসেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর ৭ নভেম্বর সিপাহী জনতার আহ্বানে রাষ্ট্রের হাল ধরেন তিনি। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফিরিয়ে দেন সবার রাজনৈতিক অধিকার। এরপর থেকেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়। কোদাল হাতে খাল খননের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটাতে সারা দেশে চষে বেড়ান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিজেদের আপনজন মনে করে একজন রাষ্ট্রপ্রধানকে রাখাল রাজা উপাধি দেন সাধারণ মানুষ। তবে একটি অস্থির সময় থেকে দেশকে যখন এগিয়ে নিচ্ছিলেন সমৃদ্ধির পথে, তখনই আসে সেই কালো দিন। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামের সার্কিট হাউসে বাংলার রাখাল রাজার বুক ঝাঁঝরা করে দেয় কিছু বিপদগামী সৈনিকের বুলেট। পতন হয় এক উজ্জ্বল নক্ষত্রের। উনি বাংলাদেশের মানুষের হৃদয়ে একটা স্থান করে নিয়েছিলেন। তার অন্যতম একটা প্রধান কারণ ছিল জাতির দুর্দিনে তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। I hereby declare the independence of Bangladesh. এটা যে তখনকার মানুষকে একটা দিক নির্দেশনা দিয়েছিল। আমরা একটা যুদ্ধের ঠিকানা পেয়েছিলাম। ঢাকার মানিক মে অ্যাভিনিউয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেয় জিয়াউর রহমানের জানাজা। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চোখের জলে বিদায় জানায় লাখো লাখো জনতা। কারণ তার মতো একজন দেশপ্রেমিক কিছু বিপদগামী লোকের হাতে নিহত হলো, এটা জনগণ মেনে নিতে পারেনি। তার জানাজায় এটা বহিঃপ্রকাশ ঘটেছিল। ঠিক যেরকম ২৫শে তারিখ মার্চের রাত্রে এই গণহত্যার এই অপারেশন সাপ্লাই চালানোর পর বাংলাদেশ কিছুক্ষণের জন্য দিশাহারা হয়ে গেছিল, ঠিক সেই রকম জিয়াউর রহমান সাহেবের হত্যার পর প্রত্যেকটা মানুষের মধ্যে যে উপলব্ধি হয়েছিল, যে ক্রন্দন, যে ব্যথা, সেটা প্রকাশ পেয়েছিল তার জানাজার মাধ্যমে। ৪৫ বছরে বদলে গেছে সময় ও দেশের রাজনীতি, কিন্তু বাংলাদেশের ইতিহাস আর জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িয়ে আছে জিয়াউর রহমানের নাম। কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি বেঁচে আছেন এক অবিনশ্বর প্রেরণা হয়ে। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।